ধ্বজা ধরে ইসলামের লেবাস পরে আসলে কি করছেন সেটি কালকে বেরিয়ে পড়েছে জনতা তাকে আটক করার প্রেক্ষিতে। ইসলাম এগুলো কখনো অনুমোদন করে না। তিনি আরো বলছেন যে তিনি ওই নারীকে নিয়ে একটু রিল্যাক্স করতে গেছেন। এই সময় করোনার মধ্যে সবাই যেখানে ঘরবন্দি কিভাবে নিজেকে সুরক্ষা করবে সেখানে একটি বিলাসবহুল রিসোর্টে গেছেন রিল্যাক্স করার জন্য। এরা যে ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে এবং একটি ভণ্ড লেবাস ধরে সেটিরই প্রমাণ হচ্ছে কালকের ঘটনা প্রবাহ। মাদ্রাসায় শিক্ষকতা করেন যারা মাদ্রাসার ছাত্র, আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং একজন মুসলমান হিসেবে তাদের কাছে আবেদন জানাই, অনুরোধ জানাই, যারা নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করে নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয় আর নিজের জীবন ইসলাম সম্মতভাবে তারা পরিচালনা করে না, এই নষ্ট এবং ভণ্ড নেতৃত্বকে বর্জন করার জন্য। মামুনুল হককে জনতা আটক করার পর মসজিদের মাইক ব্যবহার করে তাকে উদ্ধার করার জন্য আহ্বান জানানো হয়েছে কয়েকটি মসজিদ থেকে। একজন অবিবাহিতা নারীকে নিয়ে রিসোর্টে গিয়ে তার ভাষায়, মামুনুল হকের ভাষায় রিল্যাক্স করতে গেছে, তাকে উদ্ধার করার জন্য মসজিদের মাইক ব্যবহার করা তো এটা ইসলামের উপর কালিমা লেপন করা। যখন হেফাজতের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ায় আগুন দেওয়া হচ্ছে, মানুষের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, নারায়ণগঞ্জে ঢাকায় বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, তখন যখন নিপুণ রায় বলে আর গয়েশ্বর বাবু বা গয়েশ্বর রায় যখন সেটাতে আবার বাতাস দেয়, সমর্থন দেয়, তখন বুঝতে হবে বিষয়টা ইসলাম নয়, বিষয়টা নরেন্দ্র মোদীর আগমনও নয়, বিষয়টা ইসলামকে হেফাজত করাও নয়, বরং ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা এবং দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা।